কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে টাই ফিট করে রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আপনার কিয়ামতের নাম দিয়েছেন কিয়ামা, মানে কিয়ামতের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল হিসাব, মানে হিসাবের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল ফসল, মানে জুদাইয়ের দিন, আলাগের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুদ্দিন, মানে শেষের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল জাযা, মানে পরিত্রাণের দিন, প্রতিদানের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল কাযা, মানে বিচারের দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল খুরুজ, মানে বের হওয়ার দিন। কিয়ামতের নাম দেওয়া হয়েছে ইয়াউমুল খুলুদ, চিরস্থায়ী থাকার দিন। কিয়ামতের নাম দিয়েছেন হাক্কা, কিয়ামতের নাম দিয়েছেন সালা, কিয়ামতের নাম দিয়েছেন কারিয়া। আল্লাহ বিভিন্ন নাম দিয়ে এ কিয়ামতকে বোঝানো হয়েছে, কিন্তু একটাই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি বুঝলেন, একই মেয়ে, একটাই মেয়ে, কিন্তু ওই মেয়েটাকে অনেক সম্পর্কর কারণে বিভিন্নভাবে দেখা হয়। মেয়ে কিন্তু একটা। যদি আপনার মেয়ে থাকে বাড়িতে, তাহলে ওই মেয়েটাকে আপনি আপনার কন্যা হিসাবে আপনি দেখবেন। ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাবে, তখন শ্বশুর ওই মেয়েটাকে বৌমা নজরে দেখবে। একই মেয়ে, ওই মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হবে কোনো ছেলের সঙ্গে, তখন ওই মেয়েটাকে বিবির নজরে দেখবে। একই মেয়ে, ওই মেয়েটার পেট থেকে যে সন্তান আসবে, ওই সন্তানটা দেখবে মায়ের নজরে, ভাই দেখবে বোনের নজরে। মেয়ে কিন্তু একটাই, কিন্তু বোঝানো হয়েছে বিভিন্ন সম্পর্কের দিক দিয়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের অনেক নাম দিয়েছেন, কিন্তু এক কথায় বুঝলেন, কিয়ামতটা হচ্ছে মহাপ্রলয়ের দিন। এই দিনটা হবে ভয়ঙ্কর, কারো জন্য হবে ভালো, কারো জন্য হবে খারাপ। কিয়ামতটা খুব খারাপ, নাইলে ভালো। ভালো ব্যক্তির জন্য ভালো, খারাপের জন্য ভালো। কিছু কথা বলি দিয়ে আবার আমি দ্বিতীয় ফুৎকারের দিকে যাব। প্রথম ফুৎকার হবে সব কিছু শেষ হয়ে যাবে, একটু টাচ দিয়ে একটু। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসরাফিল আলাইহিস
সালামকে সুর ফুঁকতে বলবেন। ইসরাফিলটা কে? ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে? ইসরাফিলকে শুধুমাত্র একটা দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, কাইফা আনআম ওয়া সাহিবুস সূরি قد التقمه أصغى سمعه وحنى جبهته ينتظر متى يؤمر بالنفخ। বিশ্বনবী বলছেন, আমি কেমন করে আনন্দে থাকতে পারি, আনন্দে উল্লাস করতে পারে, আমি দুনিয়ায় কেমন করে আনন্দে থাকবো, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন থেকে ফাঁসি ফুৎকার অর্থাৎ সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে সে প্রতীক্ষমান হয়ে আছে, কখন জানি আল্লাহ আমাকে অর্ডার করবেন। আর অর্ডার যেমনই করা হবে রে, সঙ্গে সঙ্গে পৃথিবী যেন ধ্বংস শুরু হয়ে যাবে, পৃথিবী তোরফর হয়ে যাবে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা তা'মুরুনা, আপনি কি আমাদের কি উপদেশ দিচ্ছেন এ ব্যাপারে? তখন বিষ্ণু বলছেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও, আল্লাহর উপরে ভরসা রাখো, কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্যনির্বাহক, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। তাহলে ইসরাফিল আলাইহিস সালামকে সুরের ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ প্রথমে যখন ফুৎকারের দায়িত্ব দিবেন, তো পৃথিবীতে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে। ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখন দুনিয়ার পৃথিবীর বুকে যা কিছু আছে সব ভেঙে খান খান হয়ে যাবে, সবাই এক কথায় বেহুশ হয়ে যাবে, কিছু আর থাকবে না। এক কথায় আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া, আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া পৃথিবীতে আর কিছু থাকবে না, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া। প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস কেমন করে হবে, কোত্থেকে কি হবে, এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে, সার্চ করবেন, পেয়ে যাবেন। এখন আমার আজকের আলোচনা যে দ্বিতীয় ফুৎকার যে আবার আল্লাহ বলবেন, ইসরাফিল আবার ফুঁকো, আর একটা ফুঁক দাও। ফুঁক যখন দিবে পরিস্থিতি কেমন হয়ে আছে, শেষ হাদিস বলে দিচ্ছি, পরিস্থিতি কেমন, পৃথিবীটা কেমন হয়ে আছে। তাহলে عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرع كقرصة النقي ليس فيها علم لأحد। বিশ্বনবী বলছেন, কিয়ামতের দিন ইহসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি, এই কিয়ামতের দিন জমিনটাকে সমতল করে দিবেন, আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করা হবে। কাপড় সাতিন নাকি, এটাকে সমতল সাদা খোলা সাদা রুটির মতন বানিয়ে দিবেন। মা বোনেরা যেমন রুটি পাকায়, খোলাতে যখন রুটিটা দেয় দেখবেন খোলাটা পুরো চিকন থাকে, রুটিটা পুরো চিকন থাকে, উঁচু নিচু কিছু থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনটাকে ওই রকম সমতল করে দিবেন। সেদিনকে কারো কোনো পরিচিতি থাকবে না, কারো ডকুমেন্ট সেই দিনকে থাকবে না, সব আপন 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 থাকবে, পৃথিবীটা পুরো সমতল হয়ে থাকবে। এক কথায় আপনি চোখের সামনে কিছুই যেন দেখতে পাবেন না, সব শেষ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, জাপান, জার্মান যা আছে কিছুই নয়, একটা পৃথিবী। 228টি দেশ আর নাই, একটাই পৃথিবী হয়ে আছে। এখন মানুষ উঠবে, যখন মানুষ কবরে উঠবে, তো কখন উঠবে এটাও একটা শেষ হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বর্ণনা দিচ্ছেন কি, যে প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকার। আচ্ছা, আপনারা ফুৎকার শব্দটা বুঝতে পারছেন?
বুঝতে পারছেন ফুৎকার শব্দ? বিহারে ফুৎকার বলছি তো এক মৌলানা ফের এরম করছে যে ফুৎকার ফের কি? সভাপতি না কে বসেছিল ও আমাকে বলছেন মৌলানা ফুৎকার हमको समझ में नहीं आता है। ফুৎকার क्या? আমি বলছি কোন ঝামেলায় পড়বো? ফুৎকার মানে আবার বুঝে না তো। ফুৎকার মানে হচ্ছে সিঙ্গা লাগানো, বাঁশি বাজানো। ইসরাফিল আলাইহিস সালামকে বাঁশি বাজাতে যে অর্ডারটা করেছেন, তো এই মিডিলে প্রথম বাঁশি দেওয়া আর দ্বিতীয় সিঙ্গা লাগানো, মিডিলে কতটা সময় আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন এই সময়টা হলো 40। সাহাবীরা বললেন 40 আবার কি 40 দিন নাকি? বলছে না না, আমি উত্তর দিতে অস্বীকার করলাম। আবার প্রশ্ন করা হলো 40 মাস নাকি মানুষ থাকবে? বলছে না না, আমি অস্বীকার করলাম। আবার প্রশ্ন করা হলো 40 বছর, আমি অস্বীকার করলাম। এরপরে বিশ্বনবী বলেছেন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ হবে, আর বৃষ্টি যখন বর্ষণ হবে ওই যে প্রথম ফুৎকারে সব মারা গেছে, লাশ বেঁধে গেছে, সেদিন আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করবেন। দেখবেন কবরে যখন মানুষকে শোয়ানো হয়, তাকে যখন দাফন করানো হয়, যদি আপনি একটা লাশকে 5 বছর পর 1 বছর পর যদি তার লাশটাকে আপনি খুঁজেন, কিছুই থাকবে না, শুধু হাড় হাড্ডির মধ্যে একটাই শুধু হাড় আপনি পাবেন, সেটা হচ্ছে সিদ্ধার নিচের একটা ছোট হাড় আছে, ওই হাড়টা মাটি কোনোদিন খাবে না। আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন, তো ওই ছোট একটা অংশ যে হাড়টা আছে, ওই হাড়টা আবার নতুন করে গজানো শুরু করবে, আবার মানুষ গঠন তৈরি হবে। আর যখনই গঠন তৈরি হবে তখন আবার পুনরুত্থান হবে, তো কিয়ামতের মাঠে তারা দাঁড়াবে। এবার চলেন দৌড়বে, উঠবে, কেমন করে উঠবে, আল্লাহ কি হুঙ্কার দিবে? আল্লাহ বলবেন আবার ফুঁকটা দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার সুর ফুঁকা হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষ কবর থেকে উঠবে আর কিয়ামতের মেহশারের দিকে দৌড় মারবে। কেমন করে দৌড়াতে তো বাধ্য, আল্লাহ বলছেন দৌড়াতে তো তাদের বাধ্য, যেতে তো তাকে বাধ্য যেতে হবে। যখন মানুষ উঠবে ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ওয়া ফাইন্নামা জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আল্লাহ এমন একটা ভয়ঙ্কর আওয়াজ করবেন, এমন একটা আওয়াজ হবে যেই আওয়াজের মাধ্যমে মানুষ সবাই যেন হাঁটবে ময়দানে, কিয়ামতের ময়দানে যেন তারা হাঁটতে শুরু করবে। ইয়াউমা নাহসুরুহুম জামিআ, সবকে একত্রিত করা হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেদিন কিয়ামতের মাঠে সবাই যেন দরাদরি করবে। গায়বিন মানে এখানে মুরাদ বুঝাতে চেয়েছেন একটাও কেউ বেহাজিরি হবে না। আজকে জালসা হয়েছে আপনার কি নাম এই গ্রামে, এবার জালসাটা যখন হলো 100তে 100 মানুষ এলান করা হয়েছে। আপনার বাই গ্রামে যদি 100টা ঘর হয়, 500 ঘর হয়, 500টা ঘরের মানুষ কিন্তু এখানে হাজিরা দেয়নি, কিছুটা মানুষ হাজিরা দিয়েছে। কেউ মানুষ বাজারে আছে, কেউ আপনার কিনা দোকানে আছে, কেউ বাড়িতে শুয়ে আছে। কিন্তু যখন কিয়ামতের মাঠ যাবে তখন কেউ বেহাজিরি হবে না, সেদিনকে সবাই যেন দৌড়বে। আল্লাহ বলছেন আমার এটা একটা চ্যালেঞ্জ, সেদিনকে কেউ বলবে না আমি যাব না, সেদিনকে সবাইকে ওই কিয়ামতের ময়দানে হাজিরি দেওয়া লাগবে। সবাই হাজির হবে। এখন উঠার ক্যাপাসিটিটা কেমন হবে এটা দেখেন, উঠার ক্যাপাসিটি। কবর থেকে যখন মানুষ উঠবে 3 ধরনের ক্যাটালগ হবে। কবর থেকে মানুষ যখন উঠবে 3 ধরনের ক্যাটালগ হবে বন্ধুরে। এক শ্রেণীর মানুষ ভয়ভীত সন্তুষ্ট, এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার আশায়, এক দল মানুষ তারা ভয়ভীত সন্তুষ্টর মধ্যে থাকবে। কিন্তু ওখানে 3 ধরনের মানুষকে যেন দাঁড়ানো উঠানো হবে, তারা চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ তারা হেঁটে হেঁটে সাম্বা সিরিয়ার দিকে তারা যাবে,
যেখানে কিয়ামতের মাঠ হবে সেদিকে তারা চলতে থাকবে। এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে উঠবে তারা হেঁটে যাবে না, তারা উঠে করে সওয়ারি করে যাবে। ওই উঠে কেউ 2 জন ধরবে, 3 জন ধরবে, 10 জন পর্যন্ত ধরে আর যাবে। শুধু তাই নয়, আবার কিছু মানুষকে আল্লাহ ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, সূরা বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু মানুষকে উল্টো করে মুখের ভরে চালানো হবে। সেদিন পা দিয়ে কিন্তু যেতে পারবে না, হাত দিয়েও নয়, যাবে কোন দিক দিয়ে? তো মুখের ভর করে তাকে যেতে হবে। কারণ সে সেই ধরনের লোক, যে যেমন ধরনের লোক হবে তাকে মুখ দিয়ে সেদিনকে চলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? সেদিন মানুষ মুখের মাধ্যমে কেমন করে হাঁটবে, এটা কি সম্ভব? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী রে, যে আল্লাহ তোমাকে পায়ে হাঁটার ক্ষমতা দিয়েছে, সেদিনকে আল্লাহ ওই ব্যক্তিদেরকে মুখে হাঁটাবেন, মুখে চলাবেন, মুখের মাধ্যমে উল্টো করে তাকে সেদিন কিয়ামতের মাঠে হাজিরে দিতে হবে। এবার যখন চললো সব, আর একটা হাদিসে আছে, ওই হাদিসে যে একটা আগুন আসবে, ওই আগুনটা ধোঁয়া বিহীন, যার কোনো ধোঁয়া থাকবে না। ওই আগুনটা মানুষদেরকে তাড়া করবে, তাড়া করতে করতে ওরা যেখানে ঘুমন্ত তো ওখানে আগুন দাঁড়িয়ে গেল, ওরা যেখানে আটকাবে আগুনও আটকাবে, কিন্তু ওদেরকে তাড়তে তাড়তে একদম ঠেলতে ঠেলতে কিয়ামতের ময়দানে হাজিরি করবে। ভাইরা আমার, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি কতটা যে ভয়ঙ্কর হবে আপনাকে আমি বুঝাতে সক্ষম নয়, তবে আপনি ইমানদার মানুষ, আপনাকে বুঝাবো, অনুশোচনা করতে হবে। কিছু থিওরি দিলে আপনি ঠিক বুঝে নেবেন যে কতটা ভয়ঙ্কর। কিয়ামতের মাঠ 50,000 বছর, কিয়ামতের মাঠ 50,000 বছর হবে একটা দিন। 50,000 বছর একটা দিন হবে। কি কেমাকার না হবে, কি অবস্থা যে হবে, আল্লাহ আল্লাহ বলার কথা নয়। এমন অবস্থা হবে, মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে, সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে। ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সূর্যটাকে নিকটবর্তী করে দেওয়া হবে, খুব কাছাকাছি করে দেওয়া হবে। এতটা কাছাকাছি করে দেওয়া হবে যে মানুষ যেন ঘামতে থাকবে, মানুষ ঘামতে থাকবে। কতটা ঘামবে? 70 হাত পর্যন্ত ঘামটা যেন ছিটকে যাবে, 70 হাত পর্যন্ত ঘামটা যেন ছড়বে। এতটা মানুষ ঘামবে, মাথার উপরে সূর্য। আপনার কি মনে হয় মাথার উপরে সূর্যটা আসবে 1 মাইল উপরে যেন সূর্যটাকে করা হবে? বন্ধুরে আমার, কথাটা ভালো করে কান লাগান। আপনি দুনিয়াতে এখন বসবাস করছেন, আপনি কিনা রোদের সময়, রোদের তাপরে, প্রখর রোদ যখন হয়, আপনি ঘর থেকে বের হতে পারলেন না, কিন্তু সূর্যটা তো মাথার উপরে নয়, কতটা উপরে আছে? বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা আছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে এই সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন। 9 কোটিটা কত উপরে এবার বুঝলেন? এরপরেও লাইন পালিয়ে গেলে আপনি ঘরে থাকতে পারেন না, গাছের তলায় গিয়ে একটু আরাম করেন, বাতাস করেন, গাছের হাওয়া খান। এতটা প্রখর রোদ, রাত হতে গেলে টিনের ঘর গরম হয়ে যায়, আপনি ঘুমাতে পারেন না, ঘুম আপনার হয় না। কেন কেন? তো সামান্য 47, 48, 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না। এতটা তাপমাত্রা সামান্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দিচ্ছে। কিন্তু বন্ধুরে, যেদিনকে কিয়ামতের মাঠ হবে, সেদিনকে সূর্যকে যখন মাথার উপরে নিয়ে আসা হবে, মিনাল খালক, অর্থাৎ সৃষ্টির কাছাকাছি করে দেওয়া হবে, সৃষ্টির কাছাকাছি। ইয়াকুলু তুন্নাস শামসু
শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খাল। বিশ্বনবী বলছেন সূর্যটাকে মাথার উপরে করে দেওয়া হবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল, 1 মাইল উপরে করে দেওয়া হবে। কেউ কেউ বলেছেন 1 মাইল মানে আপনার কিনা সুরমাদানির সরাকা যেটা বলা হয়, সুরমাদানি হয়, যে সুরমাদানিতে আপনারা চোখে লাগান, এটা লাঠিটা, এর লাঠিটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি। এই রকম মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের তাপমাত্রা টেম্পারেচার কত? বিজ্ঞানীরা বলছেন 1,40,00,000 1,40,00,000 তাপমাত্রা। আর আমরা দুনিয়াতে মাত্র 47, 48, 54 ইউনিট তাপমাত্রা সহ্য করে, তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে। কিন্তু সেদিন 47, 48 নয়, সেদিনকে মাথার উপরে থাকবে। এই সূর্যটা এত তাপ দিবে বন্ধুরে যে বলার কথা নয়। মানুষ সেদিন ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কেউ কেউ আপনার ঘামটা হবে আপনার কিনা হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত হয়ে যাবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে আপনার হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকুয়াইহি, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। করতে করতে ঘাম চলে যাবে মুখের লাগাম পর্যন্ত, কান পর্যন্ত। এতটা ঘাম হবে বন্ধুরে, আপনি পালাবার কোনো আপনার রাস্তা নাই। পায়ের যে আপনার তলা, এই পায়ের তলাটা হবে তামার, তামা। আপনি রাখবেন কোথায় পা? রোদ্রের তাপে, সূর্যের তাপে ছাদে উঠানো যায় না, বালিতে হাঁটানো যায় না। কিন্তু জমিনটা সেদিন বালু নয়, ছাদের ঢালাই নয়, এই জমিনের নিচেটা হবে তামার। আর তামা মানে বুঝতে পারছেন এর টেম্পারেচার কতটা, যেটা কারেন্টকে শো করা হয় তামার তারের মাধ্যমে। তো সে তাপমান, এই বিদ্যুতের গতি হচ্ছে 1,86,000 মাইল, 1,86,000, এতটা টেম্পারেচার আছে বন্ধ। কিন্তু সেদিনকে জমিনটা তামার হয়ে যাবে। অবস্থা খারাপ, এত অবস্থা খারাপ হবে যে আপনার শরীরটা পুরো উলঙ্গ থাকবে, শরীরটা পুরো নাঙ্গা অবস্থায় থাকবে, পরনে আপনার কাপড় থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কুনতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীর মুখে শুনেছি, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মুখ দিয়ে শুনেছি, বিষ্ণু বলছেন, ইউসাবনাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে তখন সে বস্ত্রবিহীন, পরনে তার কাপড় থাকবে না, নেঙ্গা হয়ে উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে, পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না, কোনো জুতা থাকবে না। একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ নেঙ্গা, উলঙ্গ, কিছুই নেই, সেদিন কবর থেকে মানুষ উঠবে নেঙ্গা অবস্থায়, কিছুই থাকবে না, পায়ের তলায় জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না, এবং খাতনাবিহীন উঠবে। এক কথায় শিশু বাচ্চার মতন উঠবে। এখানে প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো, কত বুদ্ধিমতী মেয়ে, মহিলা, যে আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না, তবে আপনি বললেন আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ একাকার যে হবে, তো এক অপরকে তো যে তাকাবে। প্রশ্নটা কেমন? কারণ তাদের চলাফেরা, তাদের ইসলামী সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন। আমার সরঙ্গা, আমার লজ্জাস্থান, আমার পুরো বডি একমাত্র হেফাজতে, স্বামীর কন্ট্রোলে, স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয়। এই জন্য তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কিয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন, সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এক অপরকে তো তাকাবে, তখন কি হবে? প্রশ্নটা কি সাংঘাতিক প্রশ্ন, প্রশ্নটাই স্বাভাবিক। আমাদের মেয়েদের প্রশ্ন এরকম আসবে না।
যে মেয়ে রাস্তায় চলাফেরা করে উলঙ্গ বেহায়াপনা হয়ে, ওর মুখ দিয়ে এটা প্রশ্ন আসবে না। কারণ এরা হচ্ছে নবীর বিবি, তাদের আদর্শ। যদিও আমরা মুসলমান, আরে ফাতেমা, নবীর বেটি ফাতেমা একজন এত জ্ঞানী গুণী মহিলা যে নবীর বেটি ফাতেমা তিনি একদিন নানির সঙ্গে বসে আলাপ আলোচনা করছেন। আসমা বিনতে উমাইস তার নানির সঙ্গে বসে একটু গল্প করছেন। তো গল্প করতে 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 আসমা বিনতে উমাইস নানি তার নাতি ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলি, গল্প চলছেই যখন, তখন তোর আব্বার হিজরতের গল্প বলি। কত যে কষ্ট হয়েছে, কত যে তার উপরে নির্যাতন হয়েছে, তাদের নিজ মক্কাকে ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছে। এটা চারটিখানি বিষয় নয়। এই আলোচনা করতে আছে, করতে 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 এমন সময় হঠাৎ করে ফাতেমার মনটা যেন বেচৈন হয়ে গেল, মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কথা যেন আর শুনতে ভালো লাগে না। আসমা বিনতে উমাইস তার নানি একটু ধাক্কা মেরে বলছে, বাবা আমি বলছি তোর বাবার হিজরতের কথা, কিন্তু তোর ধ্যানটা অন্যদিকে কেন? তখন ফাতেমা বলছে, বুবু জান আপনি আমাকে আব্বার ব্যাপারে বললেন, হুট করে আমার আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা যেদিনকে ইন্তেকাল করে, যেদিনকে মারা যায়, আমি সেদিনকে কান্নাকাটি করছিলাম, খুব আমি যেন কান্না করছিলাম। এমন সময়, ওই মুহূর্তের সময় আব্বা তখনও কিন্তু মারা যাননি। এমন সময় আমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা আয় আয় আমার কাছে আয়, এবং কানে লাগিয়ে যেন কি যেন বলা শুরু করলো। এমন সময় বলছেন ফাতেমা আসমা বিনতে উমাইসকে, আমার আব্বা আমাকে একটা কথা বললো, ফাতেমা রে কাঁদিস না কাঁদিস না, আমি হয় চলে গেলাম, 6 মাস পর তোর মৃত্যুবরণ হবে, এ নিয়ে আর কান্নাকাটি করো না। তো আমার আব্বার কথা মনে পড়ে গেল, আর যেমনই মনে পড়া আমারও আর বেশি দিন সময় নয়, 6 মাস ঘনিয়ে আসছে। তো আমার একটাই টেনশন এখন চাপছে, টেনশনটা এত খাতারনাক যে আমি কি করব কোনো বুঝে পাচ্ছি না। আমি যে মারা যাব, আমি তো নিজেকে এখন বেঁচে আছি, নিজেকে এখন আমি সুন্দর হেফাজতে রেখেছি, এতটা কন্ট্রোলে রেখেছি, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার দেহের অবস্থা কি হবে না জানি, আমি বেপর্দা হয়ে যাব, পর পুরুষ পর মহিলা আমাকে দেখে ফেলবে। কি দেখেন তাদের চেতনা। আরে মরেনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এখনো মরেনি, এরপরেও আর টেনশন যে আমি এখন বেঁচে আছি, আমার বরখাটাকে আমার পর্দা দিয়ে, আমার কাপড় দিয়ে আমি সম্পূর্ণ ঢাকা দিয়েছি, মরে গেলে তো আমি আর পারবো না, কি হবে সেই দিন, কি হবে আমার লাশের অবস্থা। তখন আসমা বিনতে উমাইস তার নানি এবার সুসংবাদ দিচ্ছে, বুবু চুপ করো, আর কান্না করো না, আর বেচৈন হয়ে না, আপনি এই কাজের দায়িত্ব নিলাম, যদি আল্লাহ আমাকে চাই দায়িত্ব নিলাম, তুমি যদি মারা যাও আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তো আমি গ্যারেন্টি দিয়ে বলছে, তুমি মারা গেলে আমি কাউকে দেখার সাহস দিই না, তুমি যখন মারা যাবে আমি বিশাল বড় একটা কাপড় দিয়ে ঢেকে দেব, এত বড় কাপড় দিয়ে ঢেকে দেব যাতে কেউ তোমাকে বুঝতে না পারে। শুধু তাই নয়, কাপড়টা যে ঢেকে দিব, 4টা গম্বুজ, 4টা লাঠি চারদিকে পুঁতে দেব, আর পুঁতে দিলে গ্রামের মানুষ যদি আসে বুঝতে পারবে না তোমার হাইটটা কত বড়, তুমি ধলো না কালো, তুমি বেটে না মোটা, এগুলো দেখার কোনো তাদের সুযোগ থাকবে না। যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে ফাতেমা হেসে যেন উঠলেন আর বললেন, বুবুরে আল্লাহ যেন আপনাকে সেই রকম হেফাজতে রাখে।